বস, আমাদের সবার একটা ভাবনা, সবাই আমাকে ভ্যালু দেখ, সবাই আমাকে সম্মান করুক, আমরা সবার কাছে অনেক বেশি জনপ্রিয় হতে চাই। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এখন আপনাকে সেই সেই সম্মান পেতে হলে, সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হতে হলে আপনাকে এটার জন্য সম্পূর্ণভাবে আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। কীভাবে আপনার উপরে ডিপেন্ড করবে? আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার ডিলিংস, সমস্ত আপনার পজিটিভনেসটা উপরে ডিপেন্ড করবে আপনাকে অন্যরা কিভাবে সম্মান করবে, কিভাবে আপনার সম্মান আরও বাড়বে, কিভাবে আপনি নিজেকে নিজের নিজের ভ্যালু বাড়তে পারেন, কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারেন। যদি আপনি নিজেকে ডেভেলপ করতে চান, তাহলে আপনি তো সেরকম মানুষের সাথে চলতে হবে। আপনাকে আপনার মতো করে উচ্চমানের মানুষের সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। আর মানুষের সাথে সম্পর্ক তৈরি করাটা হলো এক ধরনের একটা আর্ট, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যতদিন যাবে ততই যদি কোনো আপনি নতুন নতুন মানুষের সাথে যদি কোনো সম্পর্ক তৈরি করেন, তাহলে আপনার নতুন নতুন ভাবনা আপনার ভাবনার মধ্যে আসবে এবং আপনি নতুন নতুন আইডিয়া আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। আর যদি আপনি মানুষের সাথে যদি কোনো কমিউনিকেশন করতে না পারেন, মানুষের সাথে কথা বলতে না পারেন, তাহলে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে পড়ে যাবেন। তো চলুন, আজকের কন্টেন্টটি তৈরি করছি বস, কিভাবে নিজের ভ্যালু তৈরি করবেন, কিভাবে আপনাকে সবাই সম্মান করবে, কিভাবে আপনি নিজের স্বপ্নের লক্ষ্যে আপনি কিভাবে এগোতে পারেন। এক নম্বর কৌশল, আগে যেভাবে আপনি চলতেন, মানে সম্পূর্ণভাবে পূর্বের ন্যায় আপনার ফোকাস এখন উল্টে দিবেন। সেটা কিরকম? পূর্বে যেভাবে আপনি নিজের বিষয় সবসময় মানুষকে বলতেন, আমি এই, আমি সেই, আমার এই আছে, আমার সেই আছে, নিজের বিষয়টা খুব কম বলবেন এবং আমি যে শব্দটা, আমি, আমার, এই শব্দটা আস্তে আস্তে কমিয়ে ফেলবেন। যখন আপনি বলবেন যে আমি, আমার এই আছে, আমার সে আছে, মানে নিজের কথাই শুধু নিজে বলবেন, তাহলে কিন্তু আপনার মানুষের কাছে আস্তে আস্তে আপনার গ্রহণযোগ্যতার আস্তে আস্তে কমে যাবে। এবং যখন আপনার ভিতরে যে একটা আইডিয়া এসছে, আপনি একটা টেকনিক্যাল যে কাজটা করবেন, সেটা হলো আপনি যার মাধ্যমে ওই কাজটা করতে চাচ্ছেন তাকে আপনি বলবেন যে আচ্ছা, আমি এই বিষয়টা ভাবছি, এই তুমি আমাকে একটু বলো এই বিষয়টা কীভাবে হলে সুন্দর হবে। মানে এমনভাবে তাকে আপনি প্রশ্নটা করবেন, সে যেহেতু বুঝে নেবে যে তার ভিতর থেকে যে উত্তরটা আসতেছে সেই উত্তরটাই মনে হয় সঠিক, তখন এটাকে সে অনেক ডেডিকেটভাবে সে আপনাকে উত্তরটা দিবে, অনেক যত্ন সহকারে সে দেখবেন যে আপনার ওই কাজটা সে করে দিবে। এইভাবে যখন, এবং সে আপনার কথাটাকে সে অ্যাকসেপ্ট করবে। তো মানুষের কাছে সম্মান, গ্রহণযোগ্যতা পেতে হলে আগে অন্যের কথা শুনবেন, যত অন্যের কথা শুনবেন, আর যখন অন্যের কথা শুনতে যাবেন, এখানে আরেকটা বিষয় আছে, মানে হু হু হু, মানে প্রত্যেক কথা আপনাকে খুব মানে শুনে যেতে হবে, বিষয়টা এরকম না। মানে আপনি এমনভাবে খুব মনোযোগ সহকারে অন্য কথা শুনবেন, যত অন্য কথা বেশি শুনবেন তত বেশি আপনি জ্ঞান অর্জন করতে পারবেন এবং আপনি তাকে আপনার পক্ষে আপনি নিয়ে আসতে পারবেন। যখন যার সাথে যখন কথা বলবেন, সে যদি আপনার ছোট হয় বা বড় হলেও অমুক ভাই বলে আপনি তার নাম ধরে, তার নাম মেনশন করে অমুক ভাই বলতে পারেন। যখন একটা মানুষের যখন নাম ধরে যখন আপনি মেনশন করবেন, তখন দেখবেন যে সে অনেক বেশি আপনার প্রতি আকর্ষণ হয়ে যাবে। দেখবেন আপনার কলেজ, ইউনিভার্সিটি বলেন বা যেখানে বলেন, রাজনৈতিক লেভেলে বলেন, যখন আপনার একজন লিডার যখন আপনাকে নাম ধরে ডাকে, বা আপনার যখন একজন কলেজ টিচার যখন আপনার নাম ধরে ডাকে, আপনি কিন্তু অনেক বেশি খুশি হয়ে যান। একটা মানুষের নামটা হচ্ছে একটা মানুষের তার আইডেন্টিটি। তো সো আপনি যখন একটা ব্যক্তির সাথে যখন কথা বলবেন, তার খুব অল্প সময়ের মধ্যে আপনি তার নামটা জব্দ করে ফেলবেন এবং নামটা জব্দ করে তার সাথে যখন কথা বলবেন, কথার প্রসঙ্গে তাকে যখন নাম মেনশন করে যখন কথা বলবেন, দেখবেন বস সে আপনার প্রতি অনেক বেশি আকর্ষিত হয়ে যাব। এবং 2 নম্বর কৌশল যেটা বলবো, হাসি মুখে সবসময় কথা বলার চেষ্টা করবেন। দেখবেন কিছু কিছু মানুষ আছে, মনে হচ্ছে যে সে মানে দুনিয়াবি সমস্ত কিছু হারিয়ে ফেলছে, তার টেনশন, ডিপ্রেশন তার মুখের মধ্যে সবসময় এটা থাকে এবং মানে তার মধ্যে একটা সবসময় একটা নেগেটিভ সেন্স সবসময় তার মধ্যে কাজ করে। ভাই, এটা হচ্ছে যে এই দুনিয়াটা হচ্ছে যে 2 দিনের, তো এই 2 দিনের দুনিয়ার মধ্যে যদি কোনো আপনি 1.5 দিনে যদি কোনো আপনি মুখ বেজার করে থাকেন, মনে হয় যে কি হারিয়ে ফেলছেন, কি যেন টেনশন করেন গভীরভাবে, তাহলে আপনার জীবনে কখনো উন্নতি করতে পারবেন না। তাহলে কী লাভ হবে? বরঞ্চ আপনি কালকে বাঁচবেন কি না এটার যেহেতু গ্যারান্টি নেই, আজকের দিনে আপনি সিদ্ধান্ত নেন, আজকের দিনে আপনি হাসুন, আজকের দিনে আপনি এনজয় করুন, তাহলে আপনি আপনার জীবনের সফলতা আপনি খুঁজে পাবেন। আর মানুষ যখন হেসে কথা বলে, দেখবেন কিছু কিছু মানুষ আছে তার সাথে আপনি 5 মিনিট 10 মিনিট সময় কাটালে বা কথা বললে আপনার অনেক ভালো লাগে, অনেক হ্যাপি লাগে। কিন্তু কিছু কিছু মানুষ আছে তার সাথে 1 মিনিট 2 মিনিট কথা বললে বা তাকে দেখলে মনে হয় তাকে একটু মারি দিই, এরকম হয় না? তো সুতরাং
কখনো নেগেটিভ সেন্স নিয়ে বা মুখ বেজার করে কখনো থাকবেন না। এটা দুনিয়া, দুই দিনের দুনিয়া। সো সবসময় হাসিমাতি থাকবেন। দেখবেন যে হাসিমাতি থাকা মানুষকে অনেক মানুষ বেশি পছন্দ করে। আর যারা মুখ বেজার করে থাকে, মনে হয় কি হারিয়ে ফেলছে, এই সমস্ত মানুষ কিন্তু পছন্দ করে না। সো হাসিমাতি থাকবেন, দেখবেন যে আপনার সমস্ত যে কোনো জটিলতা দেখবেন যে আপনার নিরসন হয়ে যাবে। 3 নাম্বার, আদেশ নয় প্রশ্ন করুন। কিভাবে? মানুষকে কখনো ডিরেক্টলি কখনো আদেশ করবেন না বস। দেখেন বস, আপনি যখন একটা মানুষকে ডিরেক্টলি বলবেন যে তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, তখন কিন্তু সে মনক্ষুণ্ণ হয়। সে হয়তো বা তার দায়িত্বের কারণে হোক বা আপনার জুনিয়রিটির কারণে হোক, সে আপনাকে সেটা উত্তর দিতে পারে না। কখনো মানুষকে ডিরেক্ট কখনো মানে আদেশ করবেন না, বরঞ্চ আপনি এভাবে করতে পারেন যে আমি এই জিনিসটা চিন্তা করছি, তুমি বলো এটা কিভাবে হলে মনে সুন্দর হয়, মনে এটা এইভাবে হলে কি সুন্দর হয়। মানে তার উপরে আপনি এটাকে তার ব্রেনের মধ্যে, তার বিভাগের মধ্যে এটাকে চাপিয়ে দিবেন। কিন্তু সিদ্ধান্তের সুতা তো আপনার হাতেই আছে, কিন্তু আপনি এমনভাবে চাপিয়ে দিবেন, দেখবেন যে সে খুশি হয়ে সে আপনার কাজটা আরও দ্রুত করে ফেলবে। তো সুতরাং মানুষকে কখনো আপনার আদেশ করবেন না, ডিরেক্ট কখনো আদেশ করবেন না, ইনডিরেক্টলি কিছু কৌশল খাটিয়ে মানুষকে আদেশ করে দেখবেন যে মানুষের থেকে আপনি যে কোনো কাজ আপনি উদ্ধার করা আপনার পক্ষে সম্ভব হবে। কিন্তু মানুষকে যখন আপনি আদেশ করবেন, দেখবেন যে আজকে হয়তো আদেশ দিয়ে আজকে কাজ কমপ্লিট করছেন, আগামী দিন কিন্তু তাকে আপনি আর পাবেন না। 4 নম্বর বস, অন্যের চোখে নিজেকে দুনিয়া দেখুন। কিভাবে অন্য চোখে নিজে দুনিয়া দেখবেন? একটা মানুষ যখন মনে করেন সে আপনাকে গালি দিল, বা যে কোনো একটা সিদ্ধান্ত নিল, বা ভুল একটা সিদ্ধান্ত নিল, বা সে হঠাৎ করে রেগে গেল, বা যে কোনো একটা খারাপ সিদ্ধান্ত অর্থাৎ ব্যাড একটা ডিসিশন সে নিল, এখন আপনার যদি কোনো তাৎক্ষণিক যদি রিয়াক্ট করেন যে তুমি এটা কেন করলা, কেন এটা তুমি এটা করতে পারো না, যখন আপনার তার সাথে রিয়াক্ট করেন, তখন কিন্তু তার মাইন্ড আরও কিন্তু চড়ে যাবে, আরও বিগড়ে যাবে। আপনাকে তার জায়গা থেকে আপনাকে বিচার করতে হবে। আপনাকে ভাবতে হবে আমি যদি কোনো তার জায়গা থাকতাম তাহলে সিচুয়েশনটা কেমন হতো, আমি এটাকে কীভাবে হ্যান্ডেল করতাম, কীভাবে কাজটা আমি কীভাবে সমাধান করতাম, বা আমি কীভাবে রিয়াক্ট করতাম, এই বিষয়গুলো আগে চিন্তা করবেন। দেখবেন যে বস একদম নিমিষের সমস্ত মানে আপনার তার প্রতি যে আপনার একটা যন্ত্রণা, ব্যথা বা ক্ষোভ, এটা কখনো আর থাকবে না। আগে সবসময় নিজের জায়গা থেকে নিজে বিচার করবেন যে সেই জায়গা থেকে রিয়াক্টটা করলো, যে সমস্যাটা করলো বা ডিসিশনটা নিল, ওকে ফাইন, সেটা রং ডিসিশন, কিন্তু আমি যদি করে সেই জায়গা থাকতাম, সেই মুহূর্তে থাকতাম, তাহলে আমি কি ডিসিশন নিতাম, বা আমি কিভাবে সেটাকে রিয়াক্ট করতাম, কীভাবে এটা সিদ্ধান্ত দিতাম। যখন আপনি নিজের জায়গা থেকে বা নিজের অবস্থান থেকে যখন আপনি সিদ্ধান্তটা নেবেন, তখন দেখবেন যে আপনি অন্যর প্রতি আপনার আর কখনো খুব থাকবে না। তারপরে বরঞ্চ তাকে আপনি সান্ত্বনা দেওয়ার জন্য আপনার মানসিকতা সৃষ্টি হবে। দেখবেন যে আলটিমেটলি ওই ব্যক্তিও আপনার প্রতি অনেক বেশি আকর্ষণ হবে, এবং আপনার জনপ্রিয়তা অর্জন করা আপনার পক্ষে ডেফিনেটলি সম্ভব বস। 5 নম্বর বস, অন্যকে আপনি যত বেশি গুরুত্ব দিবেন, তত বেশি আপনি গুরুত্ব পাবেন। অন্য মানুষের প্রশংসা যত বেশি করবেন, তত বেশি আপনি প্রশংসিত হবেন। অন্যকে আপনি যত বেশি গুরুত্ব দিবেন, তত বেশি দেখবেন যে আপনি লাভবান হবেন। যত বেশি আপনি আমি আপনাকে এটা বলতেছি না যে তার মিথ্যাকে আপনি প্রশ্রয় দিলেন, বা আপনি একজন তার জন্য শুয়ে গেলেন, বিষয়টা এরকম নয়। অর্থাৎ তার কিছু, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু গুড হ্যাবিট থাকে, কিছু ব্যাড হ্যাবিট থাকে। তার জীবনে কি কি গুড হ্যাবিট আছে, তার কিছু স্কিল আছে, তার লাইফে কিছু অর্জন আছে, যে সমস্ত ভালো অর্জন আছে, তার কিছু টেকনিক আছে, তার সততা আছে, এই সমস্ত বিষয়কে আপনি আর একটু এপ্রিসিয়েট করবেন, একটু উৎসাহ দিবেন, দেখবেন একটু মোটিভেট করবেন, দেখবেন যে সে অনেক বেশি খুশি হয়ে যাব, এবং দেখবেন যে সে আপনাকে একজন ভালো লিডার হিসেবে সে আপনাকে গ্রহণ করবে। দেখেন, আপনাকে যদি কোনো কেউ প্রশংসা করে, আপনার কাছে নিশ্চয়ই ভালো লাগবে। তো আপনারও যদি কোনো ওই ব্যক্তিরা যদি কোনো প্রশংসা করেন, তাহলে নিঃসন্দেহে তারও ভালো লাগবে। তো ওই ভালো লাগা থেকেই দেখবেন যে সে আপনাকে একজন ভালো লিডার হিসেবে আপনাকে দেখবে, এবং সে আপনার প্রতি ক্রমান্বয়ে আপনার প্রতি সে একটা ভালোবাসা সৃষ্টি হবে। তো বস, আজকে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করছি, এই বিষয়গুলা আপনি ডেফিনেটলি আপনার লাইফের সাথে আপনি অ্যাডজাস্ট করেন, এভাবে মানিয়ে চলেন, দেখবেন যে আপনি আপনার জীবনের সামাজিকতা বলেন, আপনার রাজনৈতিক লেভেলে বলেন, আপনার চাকরি জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, প্রত্যেকটা জায়গাতে আপনার সর্বোচ্চ সম্মানী ব্যক্তি হিসেবে আপনি উপস্থাপিত হবেন। সর্বশেষ বস একটি কথা বলবো, জীবনে কখনো মানুষকে
টেনে নিচে নামানোর জন্য কখনো চেষ্টা করবেন না। আপনি যখন একটা মানুষকে যখন নিচে নামানোর জন্য চেষ্টা করবেন, তখন ওই মানুষের সাথে কিন্তু আপনি নিজেও কিন্তু নিচে নামে যাবেন। সুতরাং মানুষকে যত ছেড়ে দিবেন, ছাড় দিবেন, ক্ষমা করে দিবেন, মানুষকে যত উপরের দিকে উঠানোর জন্য সহযোগিতা করবেন, তত বেশি দেখবেন যে আপনার জীবনের উপরে ওঠার সিঁড়ি অনেকটা সহজ হয়ে যাব। তো বস, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।